হেলদি রেসিপি এইভাবে কি কখনো বাড়িতে বানিয়ে খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তবে এটা তোমাদের জন্য। অবশ্যই ভিডিওটা দেখবে, ফুল ওয়াচ করে কেউ স্কিপ করবে না। আর কি বলো তো, আমি না খেয়েছি আজকে বানিয়ে, অসাধারণ হয়েছে। কি বলতে, মুখে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর খেতে লেগেছে না। কি বলবো, ও যে বলে না কথায় অমৃত, মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। আমি রান্না করছি বলে বলছি না, আমার রান্না ভালো হয় না সবসময়, কিন্তু এই খিচুড়িটা যা ডালিয়ে দিয়ে বানিয়েছি, জাস্ট ডালিয়ে দিয়ে আর সবজি দিয়ে, কী দারুণ না হয়েছে। আমি যেভাবে করেছি তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, করে দেখো। আর প্রত্যেকটা সবজি তো আমি দেখে দেখে তোমাদের দিচ্ছি কী কী সবজি দিয়েছি এখানে। তোমরা ওইভাবে প্রত্যেকটা সবজি নিয়ে বানিয়ে খেয়ে দেখবে, ডালিয়ে দিয়ে আর মুগ ডাল দিয়ে। অসাধারণ অসাধারণ, কি বলবো। এখানে অনেক রকমের সবজি আছে, এখানে আছে। আর কড়াইতে তেল দিয়েছি, আর এই হচ্ছে ডালিয়া আর কাবলি ছোলা। আমি কটা কাবলি ঘরে ছিল, কাবলি ছোলা ভিজিয়েছি, কাবলি ছোলা দেবো। আর মুগ ডাল। আর সবজি হচ্ছে কুমড়ো, আলু, বাঁধাকপি, সজনে ডাঁটা, এইগুলো। আর বটবডি, টমেটো, এই সব সবজি আমার ঘরে ছিল। সমস্ত সবজি যা যা ছিল সমস্ত সবজি, এটা কাঁকরোল, সবই আমি এই খিচুড়ির মধ্যে দিচ্ছি। কি বলবো, এটার মধ্যে কোনো মশলা নেই, সাধারণ একটু শুকনো লঙ্কা আর অল্প কটা সাদা জিরা ফোড়ন দিয়েছি, এই। আর কোনো মশলা আমি দিইনি, যে ক্যামেরা অফ করে মশলা দেবো তাও সেইভাবেও কোনো মশলা দিইনি। শুধু এইভাবে আমি সবজিটাকে ভেজে, কাবলি ছোলা দিয়ে সব কিছু দিয়ে ভেজে, বাঁধাকপি, এই যে বাঁধাকপি, টমেটো সব দিয়ে দিলাম, সজনে ডাঁটা, কাঁচা লঙ্কা, বাস। এই নুন হলুদ তোমাদের স্বাদ মতো দেবে, তোমাদের যেমন প্রয়োজন, তোমরা যেভাবে খাও, লবণ হলুদ সেই স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবে। আমার স্বাদ মতো আমি লবণ হলুদ দিয়ে দিলাম। তো এইভাবে কষিয়ে নেব। কষানোর পরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে না, একটু নরম হয়ে যাবে সবজিগুলো, তখন আমি মুগ ডাল, ডালিয়া দিয়ে দেবো। তার আগে একটু বোতলে জল ছিল না, দেখো প্রত্যেকটা বোতল ফাঁকা, তো আমি তো জলটা একটু ভরে নিলাম, জল তো খেতে লাগবে না। আর কি গরম দিয়েছে বাবা, বিশাল গরম পড়েছে আজকে। এই দেখো আমি মুগ ডালটাকে দিয়ে নিলাম। মুগ ডাল দেওয়ার পরেও একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নাড়ার পরে তারপরে ডালিয়াটা আমি দিয়ে দেবো। এই যে ডালিয়াটা আমি দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, এই খিচুড়িটা খুবই ভালো লাগবে। আমি তো ঘরে আজকে বানিয়ে খেলাম, কি বলবো, আমার মুখে লেগেই আছে, মনে হচ্ছে আরও খাই আরও খাই। তো ডালিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হয়েছে, আমি এবার কী করবো, জল দিয়ে দেবো। তা জল পরিমাণ মতো জল দেবে, ঠিক আছে। যতটা ডালিয়ে দেবে, মুগ ডাল দেবে, সেই আন্দাজ মতো, তোমরা তো জানো রান্না করো সবাই, আন্দাজ মতো জলটা দিয়ে দেবে। তো আমি জল দিয়ে দিচ্ছি যতটা লাগবে। তো এবার এটাকে আমি ভালো করে ফুটতে দেব। সবজি তো আমি কিছুটা ভেজে নিয়েছি, তাতেও বেশি অসুবিধা হবে না, তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে। আর এটা তোমরা সকালে খেতে পারো আর রাতে খেতে পারো, কোনো অসুবিধা নেই। সকালে ভাত থেকে তোমরা এই খিচুড়িটা খাও, অনেক প্রোটিন থাকে, ভিটামিন থাকে এর মধ্যে। খুব সুন্দর, কোনো মশলা না, কিছু না, শুধু নামানোর আগে একটু ঘি ছিটে দেবে। কথা বলতে বলতে দেখো আমার ডালিয়ে হয়ে গেছে, মানে কথা কত কি বলবো ভেবে মানে বুঝে পাই না, কিন্তু বলতে বলতে দেখা যাচ্ছে ভিডিও শেষ হয়ে যাচ্ছে, কথাই বলা হচ্ছে না। তবে কি জানো তো, একটা কথা বলি তোমাদের, যদি আমার এই ভিডিওতে যদি কোনো মানে প্রত্যেকটা ভিডিওতে ভয়েস দিতে, অনেক সময় ভয়েস দিতে গিয়ে না ভুল হয়ে যায়, তাড়াতাড়ি দিতে গিয়ে যদি ভুল হয়ে যায় তোমরা সবাই একটু ক্ষমা করে দেবে। এই যে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা দিয়ে ডালি খিচুড়ি খাবো, এটা ডালিয়ার খিচুড়ি। তো এই মাছ ভাজা হয়েছে, এবার আমি থালায় খিচুড়িটা নিয়ে নেব। প্রথমে তো আমি গ্লাসে জল ভরে নিলাম। এবারে খিচুড়িটা দেখো কেমন হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে খিচুড়িটা। আমি সত্যি কথা বলতে ডালিয়ে দিয়ে, মুগ ডাল দিয়ে, সবজি দিয়ে আজকেই প্রথম খিচুড়িটা বানালাম খাওয়ার জন্য। আর কি বলবো, অসাধারণ হয়েছে। আমি আবার এইভাবে বানিয়ে খাবো, আমার তো খুব ভালো লেগেছে। চলো তাহলে মাছটা পাতে দিয়ে দিই, মাছ পাতে দিয়ে তাহলে খিচুড়ি খেয়ে দেখাই কেমন হয়েছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো
তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারের জন্য আমার খুব উপকার হবে। উপকার বলতে কি, আমি খুব উৎসাহিত হব, আমার মনটা খুব ভালো হবে। আমি তাহলে দ্বিতীয়বার আরেকটা ভিডিও দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকবো, যে না আমার ভিডিওতে একটা লাইক পেয়েছি বা একটা কমেন্ট পেয়েছি বা একটা শেয়ার পেয়েছি, এটা আমার একটা আনন্দ হয়। তার জন্য বলছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবার দেখাবে অন্য কোনো ভিডিও।